নমস্কার সবাইকে। আন্ডি জেডু শেয়ারে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আমরা চাকরির পরীক্ষার জন্য ইউটিউবে যে ফ্রি ভিডিও নিয়ে আসতে চলেছি বিভিন্ন টপিক, বিভিন্ন সাবজেক্টের উপর টপিক ওয়াইজ, আজ তার প্রথম ভিডিও রেকর্ড করতে চলেছি। আর আজকের আমাদের টপিক, যে যে টপিক সেটা হলো অনুপাত ও সমানুপাত। তো কম বেশি অনুপাত সমানুপাত সবাই জানি। তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা বিভিন্ন যে টার্ম গুলো আছে অনুপাত সমানুপাতে সেগুলো দেখবো। তারপর কিছু বেসিক কোয়েশ্চেন্স দেখবো এবং এর পরে একটা ভিডিও নিয়ে আসবো, সেখানে কিছু অ্যাডভান্স কোয়েশ্চেন থাকবে। ওকে, তো শুরু করা যাক। তো অনুপাত কি? অনুপাত হলো যে সংখ্যা দ্বারা একই একক বিশিষ্ট দুটি রাশির মধ্যে একটি অপরটির কত গুণ বা কত অংশ তা প্রকাশ করা হয় তাকে অনুপাত বা রেশিও বলে। অনেকে হয়তো এটা বুঝতে পারেননি। তো অ্যাকচুয়ালি কি, আমি একটা এক্সাম্পল নিয়ে বলি। কি না, হয়তো আমি দোকানে গেলাম, দোকানে গিয়ে আমি বললাম যে আমাকে 1 কেজি আলু দিন। ওকে, আর বললাম যে 100 গ্রাম চিনি দিন। তো আমি যদি এখন জিজ্ঞেস করি যে আলু আর চিনির অনুপাত কত, তো হয়তো অনেকের মনে আসতে পারে যে এটা কি আমি ইজ টু নিয়ে নেবো, রেশিও নিয়ে নেবো, অনুপাত নিয়ে নেবো, তো 1:100 হবে। বাট না, এখানে একটা কথা লেখা ছিল কি না, একই একক বিশিষ্ট। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এখানে কিলোগ্রাম আছে, একক কি আছে, কিলোগ্রাম আছে, এখানে কি আছে, গ্রাম আছে। তো একক তো একই না, তো একক একই হতে হবে। যা তো এটাকেও কিলোগ্রামে নিয়ে আসবো, অথবা এটাকে গ্রামে নিয়ে আসবো। তাহলে আমি যদি 1 কিলোগ্রামকে গ্রামে নিয়ে আসি তাহলে কত হবে না, 1000 গ্রাম ইজ টু 100 গ্রাম। তাহলে আলু আর চিনির ওজনের যে অনুপাত সেটা কত হয়ে দাঁড়াবে, হ্যাঁ কাটাকাটি করে। আচ্ছা, আরেকটা ব্যাপার, এখানে যে আমরা এই অনুপাত, এই যে চিহ্নটা দিয়েছি, এটা কিসের চিহ্ন? না, এটা হলো আমাদের রেশিও বা অনুপাতের চিহ্ন। যখন কোনো দুটো বা তিনটা বা তার বেশি রাশির অনুপাত নিই, তখন যে চিহ্ন দেওয়া হয় সেটা হচ্ছে অনুপাত চিহ্ন, সেটা হচ্ছে এটা, ইজ টু বলি আমরা অনেকে। তো এটাকে আমরা ডিভাইডেড বাই দিয়েও লিখতে পারি, যে 1000 ডিভাইডেড বাই 100। তো কাটাকাটি হয়ে কত হবে, 10/1 মানে 10:1। এগুলো জানি আমরা। তো এখানে যে ব্যাপারটা বলছিলাম, যে একই একক হতে হবে। বা আমি যদি এখন বলি যে আমার বয়স 24 বছর, আর রাম 55 কিলোগ্রাম, রামের ওজন। তাহলে আমার বয়স আর রামের রামের যে ওজন, তার অনুপাত কত? তো এক্ষেত্রেও ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, সে একই দাঁড়াচ্ছে কি না, একক একই না। তো এক্ষেত্রে আমরা অনুপাত নিতে পারি না। তবে হ্যাঁ, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই, যে কখনো যদি বলা থাকে যে আমার বয়স 24 বছর, রামের ওজন 55 কিলোগ্রাম, তো আমাদের আমার যে বয়স আর রামের যে ওজন, এই দুটো জিনিসের যে সাংখ্যমান মানে যে সংখ্যাটা সেটা কত, না 24 আর 55। তো এই ক্ষেত্রে যদি বলে দেওয়া থাকে এরকম যে সাংখ্যমানের অনুপাত কত, সেক্ষেত্রে আমরা নিতে পারি এটা। কিন্তু যদি শুধুমাত্র বলা থাকে যে আমার বয়স ও রামের ওজনের অনুপাত কত, সেক্ষেত্রে আমরা নিতে পারি না। কারণ অনুপাত নেওয়ার সময় এককটা একই হতে হয়। তো আই হোপ সবার কাছে ক্লিয়ার এই ব্যাপারটা, অনুপাত কি। তো এখানে এটাই লেখা আছে যে এ ও বি দুটি একই একক বিশিষ্ট রাশি হলে এ ও বি এর অনুপাতকে এ ইস টু বি বা এ ডিভাইডেড বাই বি দ্বারা প্রকাশ করা হয়। সো নেক্সট, এ ইস টু বি আকারে অনুপাতের ক্ষেত্রে এ কে পূর্বপদ, বি কে উত্তরপদ বলা হয়। মানে কি না, আমি যদি লিখি যে আমার আর আমার কোন এক আহ, বন্ধুর, বা আমার কাছে দুটো চকলেট আছে, আমার কোনো বন্ধুর কাছে তিনটা চকলেট আছে, তো আমাদের কাছে যে চকলেট আছে তার অনুপাত কত, না 2:3। তো এখানে দুটো দুটো যে টার্ম আছে, দুটো যে পদ আছে, সেই দুটো পদের ক্ষেত্রে কি হয়, প্রথম পদটাকে বলা হয় উত্তর পদ, সরি পূর্ব পদ, আর দ্বিতীয়টাকে কি বলা হয়, উত্তর পদ, অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট। সো এগুলো নর্মাল ব্যাপার, ইজি ব্যাপার। এবার আসছি গুরু অনুপাত, সাম্যানুপাত।
এই যে ডিফারেন্ট ডিফারেন্ট টার্ম গুলো আছে। আচ্ছা, আমরা প্রথমে যখন ভগ্নাংশ পড়েছিলাম, ভগ্নাংশের অনেকগুলো প্রকারভেদ জানি। কি কি? না প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ, আর মিশ্র ভগ্নাংশ। অপ্রকৃত আর মিশ্র ভগ্নাংশ, রাইট? তো প্রকৃত ভগ্নাংশ কি? না, যে ভগ্নাংশ লবটা ছোট হয় হরটা বড় হয় যেটাকে বলা হয় প্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনটা? না, যে ভগ্নাংশের লব বড় হয় আর হর ছোট হয় সেটাকে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক তেমনি এখানে যে গুরু অনুপাত বলেছে সেক্ষেত্রে কি হয়? না, যে অনুপাতের পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড় তাকে গুরু অনুপাত বলে। অর্থাৎ আমরা এক কথায় বলতে পারি এটা অপ্রকৃত ভগ্নাংশেরই একটা রূপ। ঠিক আছে? যে আমরা ভগ্নাংশকে যদি a is to b লিখি, সেটাকে a by b বা b আকারে তো লিখতে পারি। তো এক্ষেত্রে আমি যদি এটাকে ভগ্নাংশ বলি, এক্ষেত্রে কি বলছে? না অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে a গ্রেটার দ্যান b হয়, মানে এটা b এর থেকে বড় হয়। ঠিক তেমনি এটাকে যদি আমরা অনুপাত হিসেবে দেখি, এই a গ্রেটার দ্যান b হচ্ছে, অর্থাৎ এটাকেই বলা হচ্ছে গুরু অনুপাত, যেক্ষেত্রে পূর্বপদ উত্তরপদ অপেক্ষা বড়। সাম্যানুপাত কি? না, সাম্যানুপাত হচ্ছে যখন পূর্বপদটা ও উত্তরপদ এই দুটো সমান হয়, মানে 8:8, মানে এক কথায় ঘুরে ফিরে 1:1 চলে আসবে। 8:8 লেখা মানে তো 1:1, 7:7 লেখা মানে তো 1:1, মানে দুটো সমান জিনিসের যখন আমরা অনুপাত নিই এক কথায়, তখন তাকে বলা হয় সাম্যানুপাত। পূর্বপদ ও উত্তরপদের অনুপাত যখন সমান হয়। লঘু অনুপাত কি? লঘু অনুপাত আর কিছুই না, এক প্রকার প্রকৃত ভগ্নাংশ, অর্থাৎ যার পূর্বপদটা উত্তরপদ অপেক্ষা ছোট হয়। ক্লিয়ার? এখানে অনেকগুলো এক্সাম্পল দেওয়া আছে, 5:7, 3:4, ডিফারেন্ট ভাবে দেওয়া আছে। যেখানে এক্সাম্পল দেওয়া আছে ভগ্নাংশ যেটা বলছিলাম, প্রকৃত ভগ্নাংশ 2:2/7, 7/9 ইত্যাদি। নাও ব্যস্ত বা বিপরীত অনুপাত, এটা তো আমরা সবাই জানি। না, ব্যস্ত ব্যাপারটা কি? না ইনভার্স, রেসিপ্রোকাল। যে আমি যদি বলি এ এর রেসিপ্রোকাল বা অন্যোন্যক কত, আমরা বলি 1/a। ঠিক তেমনি এটা রেসিপ্রোকাল বা অন্যোন্যক। ঠিক তেমনি এই যদি বলি a:b, এটা একটা অনুপাত, এর ব্যস্ত অনুপাত কত হবে? না 1/a:b বা a/b। ঠিক আছে? এক প্রকার রেসিপ্রোকাল বলতে পারি। a/b কে যদি আমরা a:b কে যদি a/b আকারে লিখি, তাহলে এই 1/a/b মানে কি হয়ে যাবে? উল্টে যাবে, ইকুয়ালস টু b/a হবে। আর সেটাই কি হয়ে যায়? না b:a বলতে পারি। তো এক প্রকার অন্যনক বলতে পারি, কিন্তু এটা তো সংখ্যা না। অন্যনক আমরা সংখ্যার ক্ষেত্রে নিই বা ভগ্নাংশের ক্ষেত্রে নিই। তো অনুপাতের ক্ষেত্রে কি বলা হচ্ছে? না, কোনো একটা অনুপাতের পূর্বপদ আর উত্তরপদ এরা যদি একে অপরের স্থান পরিবর্তন করে, যে অনুপাত পাওয়া যায় সেটাকে বলা হয় কি? না বিপরীত অনুপাত। ঠিক আছে? আমি যদি বলি 1:2, এর বিপরীত অনুপাত কত হবে? না 1:2 এর বিপরীত অনুপাত হবে 2:1। ক্লিয়ার? একইভাবে আমি যদি আরো একটা এখান থেকে বলি, যে আমরা যদি বলি 1/2:1/3, 1/2:1/3, এর বিপরীত অনুপাত কত হবে? না এর বিপরীত অনুপাত হবে বিপরীত অনুপাত বলছি, তাহলে হবে কত? 2:3। মানে এটার অ্যাকচুয়ালি মানে কি হয়? না, 1 সেকেন্ড। তো যেটা বলছিলাম, যদি আমি লিখি 1/2:1/3, এটা এর বিপরীত অনুপাত যদি বলি কত হবে? না বিপরীত অনুপাত হবে 2:3। আর এই 1/2:1/3 কে আমরা কিভাবে লিখতে পারি? না 2:3:2। কেন? না কোনাকুনি গুণ হয়। আর সেগুলো পরে বলবো। তো কোনাকুনি গুণ হয়, তো এর বিপরীত অনুপাতটা কি? না এগুলো পৃথক পৃথক ভাবে উল্টে যাচ্ছে। 1/2 টা 2 হয়ে যাচ্ছে, 1/3 টা 3 হয়ে যাচ্ছে, বিপরীত অনুপাত। তো যাই হোক, বিপরীত অনুপাতটা কি বললাম বা ব্যস্ত অনুপাতটা কি বললাম? না দুটি অনুপাতের ক্ষেত্রে যখন পূর্বপদ ও উত্তরপদ একে অপরের স্থান পরিবর্তন করে তাকেই বলা হয় ইনভার্স রেশিও বা ব্যস্ত অনুপাত বা বিপরীত অনুপাত। নাও যৌগিক বা মিশ্র অনুপাত। যৌগিক বা মিশ্র অনুপাতটা কি? এটাও খুব একটা সহজ বিষয়। না
আমরা জানি যৌগিক বা মিশ্র ব্যাপার মানে কি, যে একাধিক জিনিসকে আমরা যদি একসাথে মার্জ করে দিই। তো এটা হচ্ছে ঠিক সেরকম কি না, যদি আমি দু তিনটে অনুপাত নিই, a is to b, c is to d, দেন e is to f, যদি হয় কিছুই না, যৌগিক অনুপাত আমি এই দুটোর যৌগিক অনুপাত নিতে পারি আর তিনটেরও একসাথে নিতে পারি। যদি আমি এদের দুজনের যৌগিক অনুপাত বলি কি হবে না, যতগুলো অনুপাতের যৌগিক অনুপাত বলবো সেই সব অনুপাতগুলোর যে পূর্বপদ সেগুলো গুণ হয়ে যাবে, ডিভাইডেড বাই মানে ইস টু উত্তর পদগুলো গুণ। মানে কি, আমি যদি বলি প্রথমে এই দুটোর ক্ষেত্রে কি হবে না, a ইন্টু সি ইস টু বি ইন্টু ডি। একইভাবে আমি যদি বলি তিনটের ক্ষেত্রে যৌগিক অনুপাত কত, এই তিনটা ভগ্নাংশের, সেক্ষেত্রে কি হবে, a ইন্টু সি ইন্টু ই ইস টু বি ইন্টু ডি ইন্টু এফ, অর্থাৎ a c e ইস টু b d f। তো যতগুলো অনুপাতই বলি না কেন তাদের যৌগিক অনুপাতের ক্ষেত্রে কি হবে না, পূর্ব পদগুলো গুণ ইস টু উত্তর পদগুলো গুণফল। ওকে, সো এরপর কি আছে না, দ্বিগুণানুপাত, অর্থাৎ ডুপ্লিকেট রেশিও। কিছুই না, একটা রেশিও যদি আমি 1:2 নিই, আচ্ছা প্রথমে এখানে যেটা দেওয়া আছে কি বলছে না, a ইস টু b এর দ্বিগুণানুপাত হলো a স্কোয়ার ইস টু বি স্কোয়ার। অর্থাৎ কি হয় না, কোনো একটা অনুপাত দেওয়া আছে, তার এখানে দেখাচ্ছে 1:2 দেওয়া আছে, একটা অনুপাত দেওয়া আছে, তার দ্বিগুণানুপাত কি হবে না 1:4। কেন না, প্রত্যেকটা পদের যে পূর্ব পদ আর উত্তর পদ আছে তাদের স্কোয়ার করে নেব। ওকে, তো এটাকে বলা হয় কি না, দ্বিগুণানুপাত। আচ্ছা, এখানে যে ভাষাটা লেখা আছে, দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দ্বিগুণানুপাত বলে। এখানে ভাষাটা একবার আমি এক্সপ্লেন করি, কিছুই না, একই ব্যাপার বলছে কি না, 1:2 বলছে দুটি সমান অনুপাতের, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, দুটি সমান অনুপাত না, তো এদের যদি যৌগিক অনুপাত বলি তাহলে কি হবে, ওয়ান এর সাথে ওয়ান গুণ হবে মানে ওয়ান হয়ে যাবে, ইস টু টু এর সাথে টু গুণ হবে মানে ফোর হয়ে যাবে। একই জিনিস তো আসছে, যে দুটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের দ্বিগুণানুপাত বলে, আর আমি এটাকে কি বললাম না, একইভাবে যে a ইস টু বি যদি একটা অনুপাত হয়, তার দ্বিগুণানুপাত কি হচ্ছে না, দুটো পদের স্কোয়ার হয়ে যাবে, দুটো যে আমাদের টার্ম আছে তাদের স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার ইস টু বি স্কোয়ার। ঠিক একইভাবে এখানে পরে বলেছে ত্রিগুণানুপাত, অর্থাৎ কোনো তিনটি সমান অনুপাতের যৌগিক অনুপাতকে যে কোনো একটি অনুপাতের ত্রিগুণানুপাত বলে। অর্থাৎ যদি a ইস টু বি একটা অনুপাত হয়, তার ত্রিগুণানুপাত কি হবে না, a কিউব ইস টু বি কিউব। তাহলে 1:2 এর ত্রিগুণানুপাত কি হবে, 1:8। 2 এর কিউব 8 হয়, 8। এবার বলছে দ্বিভাজিত অনুপাত। এখানে যেমন আমরা করছিলাম কি, ডুপ্লিকেট রেশিও অর্থাৎ দ্বিগুণানুপাত মানে স্কোয়ার হচ্ছিল, আর এখানে যেমন ট্রিপ্লিকেট বলছিলাম মানে কিউব হচ্ছিল, ঠিক তেমনই এখানে দ্বিভাজিতর ক্ষেত্রে কি হচ্ছে না, a ইস টু বি থাকলে কি হয়ে যায়, দ্বিভাজিত অনুপাতে না স্কোয়ার রুট নেব। আর ত্রিভাজিত ত্রিভাজিত যে অনুপাত আছে তার সেক্ষেত্রে কি করছি না, a ইস টু বি এর ত্রিভাজিত অনুপাত কি হচ্ছে না, কিউব রুট অফ a ইস টু কিউব রুট অফ বি, সাব ট্রিপ্লিকেট, সাব ডুপ্লিকেট। ওকে, সো এগুলো আছে। এগুলোর সংজ্ঞা কখনো পড়ে না, ঠিক আছে, হয়তো উদাহরণ জিজ্ঞেস করতে পারে, যে কোনো একটা এক্সাম্পল দিতে পারে, যেরকম হয়তো বললো যে বলো তো 1:8, 1:8 এর ত্রিভাজিত অনুপাত কত, বলতে পারে। তো সেক্ষেত্রে কি হবে, স্কোয়ার রুট অফ, সরি কিউব রুট অফ 1 ইস টু কিউব রুট অফ 8, দ্যাট মিনস 1:2। সিম্পল। ওকে, সেরকম। এবার হচ্ছে সমানুপাত। সমানুপাত কি না, দেখতেই পাচ্ছি আমরা বাংলার অনেকে বাংলায় পড়েছি যে সন্ধি বিচ্ছেদ, সমযুক্ত অনুপাত, ঠিক সেরকম দাঁড়াচ্ছে এখানে ব্যাপার কি না, সমানুপাত, দুটি অনুপাত পরস্পর সমান হলে তাদেরকে সমানুপাত বলে। আমরা জানি কি, কোন একটা ভগ্নাংশের লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ বা একই সংখ্যা দিয়ে ভাগ করলে কি হয় না, অনুপাত সেই ভগ্নাংশটার মান একই সমান থাকে। মানে 1:2 সমান আমি 2:4 লিখতে পারি, মানে 2/4 লিখতে পারি, 3/6 লিখতে পারি, 8/16 লিখতে পারি, আর অনেক কিছু লিখতে পারি। তো এই সবগুলোর মান সমান তো,
তাই তো? ঠিক আমি এটাকে এই দুটোকে যদি আমি অনুপাত আকারে লিখি তাহলে কি লিখবো? 1:2 ইকুয়ালস টু 2:4। এই যে দুটো অনুপাত, এ একটা অনুপাত, এ একটা অনুপাত। এরা দুজন পরস্পর সমান। 1:2 মানেও যা, 2:4 মানেও তা। তো এই দুটো অনুপাতকে একসাথে বলা হচ্ছে কি? সমানুপাত, প্রপোর্শন। ঠিক আছে? এটাকেই একটা স্পেশাল সাইন দিয়ে ডিনোট করা হয়, সেটা কি? না এরকম 1:2, 2:4। এটার অর্থ কি? এই অনুপাতটা এই অনুপাতটার সাথে সমান। ওকে? এখানে এক্সাম্পল দেওয়া আছে যে 4 কেজি ও 10 কেজির অনুপাত এত, এটা সমানই এটা। তেমন দেওয়া আছে, মেন ব্যাপারটা কি এই সাইনটা দিয়ে আমরা ডিনোট করি সমানুপাতকে। এবার বলছে চতুর্থ সমানুপাতে 4টি পদ সমানুপাতি হলে চতুর্থ পদটিকে প্রথম 3টি পদের চতুর্থ সমানুপাতি বলে। অর্থাৎ কি? না, আমি যদি এই এক্সাম্পলটা নিয়ে বলি, এই যে 1:2, 2:4, ঠিক আছে? এখানে এই ফোরটাকে চতুর্থ সমানুপাতি বলা হয়। ঠিক আছে? এই ফোরটাকে কি বলা হয়? না চতুর্থ সমানুপাতি। ওকে? তো এরপর কি বলছে? আচ্ছা, এখানে উদাহরণে ওটাই বলেছে, এ বি সি ডি সমানুপাতি হলে চতুর্থ সমানুপাতি ডি। ওকে? এই যে 1, 2, 2, 4, এটা যদি এটা সমানুপাতি, তো এক্ষেত্রে চতুর্থ সমানুপাতি কোনটা হবে? না ফোর্থ যে টার্মটা সেটাই হবে। এরপর আছে ক্রমিক সমানুপাতি। এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। ক্রমিক সমানুপাতি, ক্রমিক সমানুপাতি কি? না ক্রমিক মানে আমরা জানি যে পরপর, কন্টিনিউয়াস, তাই তো? যদি কয়েকটা সংখ্যা বা এখানে যদি আমি বলি এ বি সি, এরা ক্রমিক সমানুপাতি। অর্থাৎ কি? না এরা পরপর সমানুপাতি। ঠিক ব্যাপারটা বুঝলাম না। না, এটা হলো এ ইস টু বি, এটা একটা অনুপাত। এই অনুপাতটা উম, প্রথম দুটো টার্ম, এই যে অনুপাতটা পরের যে দুটো টার্ম তাদের সাথে, তাদের অনুপাতের সাথে সমান হবে। মানে এ ইস টু বি ইকুয়ালস টু বি ইস টু সি হবে। এখন এখানে শুধু তিনটে না, একাধিক টার্ম, মানে তিনের থেকে অনেক বেশি টার্ম থাকতে পারে। এ বি সি ডি, এই চারটা পাঁচটা অসংখ্য টার্ম থাকতে পারে। তো প্রত্যেক ক্ষেত্রে এরকম কন্টিনিউ চলতে থাকবে যদি ক্রমিক সমানুপাতি হয়। এ ইস টু বি সমান বি ইস টু সি সমান সি ইস টু ডি সমান ডি ইস টু ই। আরো যদি টার্ম থাকে এরকম অ্যাজ কন্টিনিউ চলতে থাকবে। ঠিক আছে? তো এখান থেকে আমি যদি তিনটে টার্মের ক্ষেত্রে বলি, কি দাঁড়াচ্ছে? না এ বাই বি সমান বি বাই সি। এখান থেকে কি পাচ্ছি আমরা? না এ ইন্টু সি এ সি ইকুয়ালস টু বি স্কোয়ার। তো এটা হচ্ছে একটা ইম্পর্টেন্ট সূত্র। কি? না তিনটি টার্ম যদি ক্রমিক সমানুপাতি হয়, ওকে, তিনটি টার্মের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে, আচ্ছা এ বি আর সি এর ক্ষেত্রে তাহলে কি 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 বলতে পারি? এ বি সি, এটাকে মাঝের টার্মটা বলতে পারি। ওকে? এটাকে মাঝের টার্ম বলতে পারি। এটাকেই বলা হয়, এই যে পরেই আছে, মধ্য সমানুপাতি, অর্থাৎ মিন প্রপোর্শনাল। ওকে? আচ্ছা এটা প্রথম, এটা ফার্স্ট, এটা লাস্ট। ঠিক আছে? আর এটাকে কি বলা হয়? মধ্য সমানুপাতি। যে তৃতীয় সমানুপাতি আসছে প্রত্যেকটা টার্মে। তো এক্ষেত্রে কি হয়? প্রথম দুটোর গুণফল, প্রথম আর শেষেরটার গুণফল মাঝেরটার স্কোয়ারের সাথে সমান। মাঝেরটার স্কোয়ারের সাথে সমান। কি? না ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে তিনটি পদের ক্ষেত্রে ক্রমিক সমানুপাতে কি হয়? না প্রথমটা আর শেষের গুণফল মাঝের দুটো টার্মের সাথে, মাঝের যে টার্মটা তার স্কোয়ারের সাথে সমান। ওকে? তো কখনো যদি বলে কোনো একটা ক্রমিক সমানুপাতির ক্ষেত্রে প্রথম টার্মটা দেওয়া থাকে, দ্বিতীয় টার্মটা মানে মধ্য টার্মটা মধ্য সমানুপাতি দেওয়া থাকে, সেক্ষেত্রে তৃতীয় টার্মটা কি হবে? না সি ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ হয়ে যাবে। একইভাবে মধ্য সমানুপাতি চাইতে পারে, সেক্ষেত্রে কি হবে? বি সমান কি হয়ে যেতে পারে? না আন্ডার রুট অফ এ সি। একইভাবে এ এর ভ্যালু চাইতে পারে, সেক্ষেত্রে কি হবে? এ ইকুয়ালস টু বি স্কোয়ার আপন সি। আমরা তো এগুলো জানি। তো এটা হচ্ছে মেন মেন যে সূত্রটা বললাম সেটা, এটা থেকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিরাইভ করতে পারি। তো এখানে ওটাই দেওয়া আছে, মধ্য সমানুপাতি নাকি তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে মধ্য পদটিকে মধ্য সমানুপাতি বলে। ঠিক আছে? একইভাবে তৃতীয় সমানুপাতিকে না তিনটি পদ ক্রমিক সমানুপাতি হলে তৃতীয় পদটিকে অপর দুটি পদের তৃতীয় সমানুপাতি বলে। ঠিক আছে? এই এ বি সি এর ক্ষেত্রে সি তৃতীয় সমানুপাতি, বি মধ্য সমানুপাতি, মাঝেরটা মানে তিনটে যখন থাকছে, একটা আমি এক্সাম্পল নিয়ে বলছি। হয়তো 1, 4, 16, এটা এটার 4 গুণ, এটা এটার 4 গুণ। এই ক্ষেত্রে এভাবে হতে থাকে। সমানুপাত তো এরকমই হয়। তো সরি, অনুপাত তো এরকমই হয়।
ঠিক আছে? তাহলে 1:4 সমান কি হবে? 4:16। তো 1:16 যদি করি, কত হবে? 1:16 ইকুয়ালস টু কি হয়? 4 স্কয়ার। ইকুয়াল তো হয়, কারণ 4 স্কয়ার মানে 16। তো ওটাই। কি না, প্রথমটা আর লাস্টের যে তৃতীয় থার্ড টার্মটা আছে, থার্ড প্রপোর্শনাল আছে, ওই দুটোর গুণফল মধ্য সমানুপাতি, অর্থাৎ মিন প্রপোর্শনালের কি হয় না, স্কোয়ারের সাথে সমান হয়। ওকে, সো নাও, আচ্ছা, হ্যাঁ, তো আমরা আমাদের অফলাইন ক্লাসও খুব শীঘ্রই স্টার্ট করতে চলেছি। আহ, আমাদের যে ঘাটাল, পশ্চিম মেদিনীপুর জেলাতে, তো সেখানে। আর ডিটেলস জানার জন্য তোমরা এই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। আর হ্যাঁ, আমাদের যে আহ, এই ক্লাসের যে পিডিএফ, সেটাও আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হবে। তোমরা সেখান থেকে ওটা কালেক্ট করতে পারো। ঠিক আছে? তো এবার কোয়েশ্চেনে আসা যাক। ফার্স্টেই বলছে a is to b equals to 3 is to 4, b is to c equals to 5 is to 7, c is to d equals to 8 is to 9। আচ্ছা, আমি এখানে হয়তো অনেকেই জানে, বেসিক অনেকেরই ক্লিয়ার, তাও আমি একদম বেসিক থেকেই বলছি একটা কথা। সেটা হচ্ছে, আচ্ছা আমি যদি বলি যে a is to b 3 is to equals to 3 is to 4, আচ্ছা এখান থেকেই আমি এরকম বলতে পারি যে a এর মান 3 আর b এর মান 4। যদি বলি, এটা কি ভুল হবে? হ্যাঁ, ভুল হবে। কেন? কারণ এটা অনুপাতে দেওয়া আছে। অনুপাত মানে, আমি যদি একটু ঘুরিয়ে এক্সাম্পল নিই, যে আমার বয়স 24 বছর, আমার দাদার বয়স 32 বছর। তাহলে আমাদের দুজনের বয়সের অনুপাত কত হবে? না, 24:32। তাই তো? তাহলে আমি যদি এখানে 4 দিয়ে কাটি, 4 6 24, 4 8 32, দেন আবার যদি 2 দিয়ে কাটি, 3 কি হচ্ছে? 4 হচ্ছে। তাহলে অনুপাত কি পেলাম? 3:4 পেলাম তো। তাহলে অ্যাকচুয়ালি আমি 24:32, সেটা মানে কি পাচ্ছিলাম? 6:8। সেটা মানে কি পাচ্ছিলাম? 3:4। তাই তো? এই 24:32, 6:8 আর 3:4, তিনটা ইকুয়াল। তাহলে এই তিনটে অনুপাত সমান একে অপরের সাথে। কিন্তু আমি যদি এখান থেকে বলি আমার বয়স আর দাদার বয়স কত, বলা কি যাবে? থ্রি, আমার বয়স 3, দাদার বয়স 4? না, আমার বয়স কোনো একটা 3 এর সাথে কিছু একটা গুণ থাকবে, 3x, আর আমার দাদার সাথেও সেই একই জিনিস গুণ থাকছে। এখন এটা কত গুণ হচ্ছিল? না, আমি বলতে পারি যে 3 এর সাথে 8 গুণ হয়ে আমার বয়সটা পাচ্ছি, তাহলে দাদার সাথে 8 গুণ হয়েই দাদার বয়সটা পাচ্ছি। কিভাবে? না, 3 8 24, এই x এর ভ্যালু যদি x ইকুয়ালস টু 8 যদি হয়, কি পাচ্ছি? না, 24, আর এখানে কত পাচ্ছি? 32। তো এই যে অনুপাত দেওয়া আছে, অনুপাতটা এক্সাক্ট ভ্যালু হয় না। হ্যাঁ, হতেও পারে কোনো ক্ষেত্রে, কোনো ক্ষেত্রে হতে পারে, কিন্তু সবসময় সেক্ষেত্রে কি হবে? এক্স এর ভ্যালু 1 হবে। ধরো আমি বললাম যে তোমার বয়স, তোমার কোনো ভাইয়ের বয়স 15 বছর, তার কোনো দাদার বয়স 17 বছর। ঠিক আছে? সেক্ষেত্রে কি হবে? এগুলো কাটাকাটি যাবে না, তো 15:17 থাকবে। তো এক্ষেত্রে আহ, যে এক্স, আমরা যে এক্স নিচ্ছিলাম অনুপাতের ক্ষেত্রে 15x, অ্যাকচুয়ালটা 15x 17x হয়, এক্ষেত্রে এক্স সমান 1 হবে। তাই না? তো 15 হয়ে যাবে আর এটা 17 হয়ে যাবে। তো অনুপাতটা এক্সাক্ট ভ্যালু হয় না, বাট হতেও পারে, কিন্তু অ্যাকচুয়ালি মানে আমরা ওটাকে বলবো না যে ওটা এক্সাক্ট ভ্যালু। তো a is to b সমান 3:4, আবার বলছে b is to c সমান 5:7। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এই অনুপাতটাতে b এর যে ভ্যালুটা, ওটা 3 গুণ, মানে কিছু একটা 3 গুণ। আবার এখানে যে b এর ভ্যালুটা, সেটা হচ্ছে কিছু একটা 5 গুণ। আচ্ছা, আমি এই দুটো অনুপাতে যদি b এর ভ্যালুটাকে একই করে নিতে পারি, তাহলে আমরা কিছু একটা পেতে পারি, যে একটা সম্পর্ক তৈরি করতে পারি। তাই না? তো ওটাই করার জন্য আমরা কি করবো? আচ্ছা, আমি একটু স্লাইডটা একটু ক্লিয়ার করে নিচ্ছি। সো আমরা কি করছি, কি বললাম, যে এই এখানে বি যা ভ্যালু আছে, এখানে বি এর যা ভ্যালু আছে, দুটোকে যদি সমান করে নিই, কত? আমি এটাকে 15 করতে পারি 5 দিয়ে গুণ করে, এটাকে 5 দিয়ে গুণ করে, এটাকে 5 দিয়ে গুণ করে, এটাকে 3 দিয়ে গুণ করে, এটাকে 3 দিয়ে গুণ করে, আমরা এটাকে 15, এটাকে 21 করতে পারি। তো এইভাবে আমরা দুটো জায়গাতে যদি বি এর মানটা একই করে নিতে পারি, তাহলে বলতে পারি a is to b is to c, সেখান থেকে আমরা পেতে পারি। তাই না? তো এটাকে আমি যদি একটু অন্যভাবে করি, মানে শর্টকাট প্রসেসে, এইটাকে কি পাচ্ছি এখানে? না, 1 সেকেন্ড, সি ইস টু ডি কত আছে? না, 8:9। তাই তো? তো এখান থেকে a is to d চেয়েছে,
কোনো ক্ষেত্রে A:B:C:D ও চাইতে পারে। তো এটা শর্টকাট যে মানে প্রসেস, সেটা আমরা কি করব না, A B C D লিখবো। A:B কত দেওয়া আছে 3:4, B:C কত দেওয়া আছে 5:7, আর C:D কত দেওয়া আছে 8:9। এখানে 4 এর ডান দিকে গ্যাপ আছে, গ্যাপ গুলোতে 4 লিখে দেবো। ওকে, এর ডান দিকে গ্যাপ আছে, যেটা লেখা আছে সেটা লিখে দেবো 7। এর বাঁদিকে গ্যাপ আছে 5 লিখে দেবো। এর বাঁদিকে গ্যাপ আছে 8 লিখবো। 8 লিখবো। এটা শর্টকাট রুল, বাট আমরা করতে কি চাইছি না, প্রত্যেকটা যে অনুপাত আছে, এখানে A:B ছিল, এখানে C:D ছিল, তো এখানে বি এর যা মান দেওয়া আছে, এখানে বি এর যা মানে রেশিওতে যে ভ্যালুটা দেওয়া আছে, এই দুটোকে আমরা ইকুয়াল করতে চাইছি। ঠিক একইভাবে এখানে সি এর যা ভ্যালু দেওয়া আছে, এখানে সি এর যা ভ্যালু দেওয়া আছে, ওই দুটোকে ইকুয়াল করতে চাইছি। করে আমরা এই রেশিও গুলোর মধ্যে যে তিনটা রেশিও দেওয়া আছে, এই রেশিও গুলোর যে চারটা মোট যে চারটা টার্ম দেওয়া আছে, A B C আর D, এই চারটাকে আমরা চারটার মধ্যে একটা সম্পর্ক তৈরি করতে চাইছি। তো এখান থেকে আমরা কি পাবো না, এ আর ডি এর অনুপাত কি পাচ্ছি, এখানে যেহেতু এ আর ডি এর অনুপাত চেয়েছে, আচ্ছা আমি একবারে দেখাচ্ছি। A B C আর C D এর অনুপাত কি হবে না, এই তিনটে টার্মকে গুণ করব, এখানে এই তিনটে টার্মকে গুণ করবো, এখানে এই তিনটে টার্মকে গুণ করবো, এখানে এই তিনটে টার্মকে গুণ করব। ঠিক আছে, তো গুণ করলে কি কি পাবো না, 5 × 40, 3 × 4 = 12, 120 ইস্টু, এখানে কাটাকাটি করতে পারতাম, বাট আমি করছি না এখন। ওকে, আর এখানে 5 × 40, 4 × 4 = 16, 160। এখানে 4 × 7 87, 56, 4 × 24 4, হাতে 2, 4 × 5 20, 21, 22। ওকে, নিশ্চু জাস্ট 2 হাতে 1, 25। ওকে, সো এটা কি পেলাম আমরা না, A:B:C:D পেলাম। এবার এখান থেকে কাটাকাটি আগেই করতে পারতাম, আমি আবারও বলছি, আমরা পরে মানে পরে যখন আরো করবো কোয়েশ্চেন, তখন আমরা এই কাটাকাটিটা আগেই করে নেব। ঠিক আছে, যেটা যেটা কাটবে, কিন্তু আমি এখন করলাম না। ঠিক আছে, তো এখানে এ আর ডি এর অনুপাত চেয়েছে, তো এ আর ডি এর অনুপাত কি পেলাম 120:252। এখান থেকে যদি ABCD এই চারটার অনুপাত চাইতো, এটা লিখে দিতাম, কাটাকাটি করে এটা লিখে দিতাম। ঠিক আছে, তো এখান থেকে কি পাচ্ছি, 4 দিয়ে কাটবে, 4×3 = 12, 30, 4×63, 3 দিয়ে কাটবে, 3 দিয়ে কাটলে 3×10 = 30, 3×21 = 63। তাহলে কি পেলাম 10:21। ওকে, এবার এখানে বলছে A/B=7, A/B=7/9, B/C=3/5 হলে A:B:C এর মান কত। এটা ওই একইভাবে এখানে আমরা প্রথমে এটাকে রেশিও বানিয়ে নেব। আমি একটু জাস্ট করে দিলাম, বাকিটা তোমরাই করবে এটা। A B C, তাহলে এখানে অ্যাকচুয়ালি ডিভাইডেড মানে ভগ্নাংশ থাকলে সেটাকে আমরা রেশিও বানাতে পারি কি না, 7:9, এখানে কত 3:5। দেন যে প্রসেস আমি বলেছিলাম, ওই প্রসেসটাকে করবে। ওকে, করে নিচে ভিডিও কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিও। নেক্সট এটাতে আচ্ছা, এখানে বলছে 2A = 3B = 4C হলে ABC এর মান কত। আচ্ছা আমি একটা কথা বলবো, ধরো আমি বললাম উম, আমার কাছে, আচ্ছা আমি যদি এই দুটোকে নিয়ে দেখি, এই দুটো টার্মকে নিয়ে দেখি এখন, 2A = 3B, কি পাচ্ছি এখান থেকে না, A/B = 3/2, তাই তো। তাহলে এ আর বি এর অনুপাত কি পাচ্ছি না 3/2। আচ্ছা এটাকে আমি একটু অন্যভাবে লিখলাম, কি লিখলাম না 1/2/1/3, এটাকে লিখতে পারি। হ্যাঁ পারি, কিভাবে পারি না, এই থ্রিটাকে আমি কি করলাম না 1/1/3 করলাম, 1/1/3 মানে 3। আর এই টুটাকে কি করলাম না, ওপরে এই টুটাকে আমি কি করলাম না 1/2 করে দিলাম। 1/2 ছিল তো এটা, এটা কি ছিল অ্যাকচুয়ালি না 3 × 1/2। তো থ্রিটাকে কি করলাম, ওয়ান এটা করলাম, থ্রিটাকে এটা করলাম, আর 1/2টাকে 1/2ই রাখলাম ওপরে। দেন এই ওয়ানের সাথে 1/2টাকে গুণ করলাম, দেন কি হলো না এটা পেলাম। পেলাম তো। তো এখানে পেয়ে কি হলো সেটা দেখো। দেখো
এখানে a টু a ইকুয়ালস টু 3b ছিল, তাহলে a ইস টু b কি পেলাম? 1/2 ইস টু 1/3। মানে এই a এর সাথে যেটা গুণ ছিল আর b এর সাথে যেটা গুণ ছিল, তার সেই যেটা গুণ ছিল তার যে রেসিপ্রোকাল, এখানে 2 গুণ ছিল, 2 এর রেসিপ্রোকাল বা অনন্য কত? 1 এর 2। আর b এর সাথে 3 গুণ ছিল, b এর 3 এর রেসিপ্রোকাল কত? 1 এর 3। এই অনুপাতটাই হচ্ছে a আর b এর অনুপাত। কি বললাম? না, যখন এরকম গুণ আকারে থাকবে বা ভাগ আকারে থাকবে, ভাগের ক্ষেত্রে বলছি, তো গুণ আকারে যখন থাকে তখন কি হয় অনুপাতটা? 1/2a equals to 3b। তাহলে a is to b সমান কি হবে? 1/2 is to 1/3। এবার এখানে তিনটে টার্ম ছিল, তাই তিনটে টার্মের ক্ষেত্রে একই জিনিস হবে। আমি এটা দুটো দিয়ে বোঝানোর জন্য করলাম। তো তিনটে টার্মের ক্ষেত্রে কি হবে? a is to b is to c সমান কি হবে? না, 1/2 is to 1/3 is to 1/4। ওকে, এবার আমরা এখান থেকে কি করতে পারি, কি করে করি? না, আমরা এই তিনটে যে সংখ্যা আছে এদের ভগ্নাংশ, সরি লসাগু নেব। লসাগু নিলে কত হবে? 12 হয়ে যাবে। 12, প্রত্যেকটা নিচে আমরা যদি মানে হরটাকে যদি 12 করতে চাই, কত দিয়ে গুণ করতে হবে? মানে 6 দিয়ে, 6 দুগুণে 12, তো ওপরটাকেও 6 দিয়ে গুণ করবো। একটু এটাকে 4 দিয়ে গুণ করলে 12 হয়, 3 4 12, এটাকেও 4 দিয়ে গুণ করবো। ইস্টু এটাকে 3 দিয়ে, 3 একে 3, 3 4 12। তাহলে সবার নিচে 12 হলো, কেটে যাবে, কেটে গিয়ে অনুপাতটা কত হবে? 6:4:3। সবাই বুঝতে পেরেছো? নেক্সট বলছে 2a প্লাস বি। আচ্ছা, এখানে না একটু কোয়েশ্চেনটা প্রিন্টিং একটু মিস্টেক আছে, কিরকম না, এখানে একটা ব্র্যাকেট হবে, নইলে বুঝতে অসুবিধা হবে। এটা অ্যাকচুয়ালি ব্র্যাকেট হবে। ওকে, কি বলছে না, a 2a প্লাস বি আপন a+4b ইকুয়ালস টু 3 হলে a প্লাস বি আপন a প্লাস 2b এর মান কত? তা কি বলছে? 2a প্লাস বি আপন a+4b ইকুয়ালস টু 3। কোনাকুনি গুণ করতে পারি আমরা, তাহলে এখান থেকে কি পাবো? 2a প্লাস বি ইকুয়ালস টু 3a প্লাস 12b, বা a সমান -11b পাবো। কি করে পেলাম? না, এই 3a টা ডান দিকে ছিল, 2a টাকে নিয়ে এলাম, মানে 3a মাইনাস 2a হলো, 3a মাইনাস 2a মানে a। আর এই বিটা বাঁদিকে ছিল, 12 বিটাকে বাঁদিকে নিয়ে এলাম, মানে 11b, তাহলে a সমান 11b পেলাম। এবার এই যেটার মান চেয়েছে, ওখানে আমরা যদি a এর জায়গায় -11b বসে, তাহলে কি পাচ্ছি? না, কি ছিল? a প্লাস বি আপন a+2b। তাহলে a এর জায়গায় -11b বসালাম, প্লাস বি, -11b প্লাস 2b সমান কত হবে? যখন সাইন আলাদা থাকে তখন বিয়োগ হয়, আমরা জানি সবাই। তো বিয়োগ হলে কত হবে? 10। আর সাইন কার সাইন হয় না? বড়টার সাইন হয়। -10b আপন, এখানে এখানেও সাইন গুলো আলাদা আছে, তাহলে মাইনাস হবে, মাইনাস হয়ে কত? 9b। মাইনাস মাইনাস কেটে গিয়ে প্লাস হবে, বি কেটে যাবে, ইকুয়ালস টু 10/9। তাহলে কত পেলাম? না, যেটা দেওয়া ছিল ওটার মান কত হলো? 10:9, 10/9। ওকে, নেক্সট a is to b equals to b is to c equals to c is to d equals to 2:3 যদি হয়, a is to b is to c is to d কত? আচ্ছা, এটা কি তোমরা দেখতে পাচ্ছ যে আহ, ক্রমিক সমানুপাতি আছে? দেখতে পাচ্ছ নিশ্চয়ই। দেখো, এটাকেও আমরা ওই প্রথম যে কোশ্চেনটা ছিল ওটার মতো করেই করব। শুধু একটা জিনিস কি করব, এই কোশ্চেনের মতোই করব, প্রথমটার মতোই। এখানে কি করব? না, অনুপাতগুলো আমরা লেখার সময় শুধু কি লিখবো? না, a b c d, 2 3 2 3 2 3, এইভাবে লিখবো। দেন এখান থেকে পাবো কি? 4 2 8, মানে 2 2 4, 4 2 8, ইস টু 3 2 6 2 12, 3 3 9 2 18, 3 3 9 27। ভেরি ইজি। ওকে, এটা তো প্রথম কোশ্চেনের মতো, আশা করছি এটা পারবে, করবে এটা তোমরা। এটা হোমওয়ার্ক থাকলো, সবাই কমেন্টে নিজেদের উত্তরটা দিও। নাও, মধ্য সমানুপাতি কোথায় পড়েছিলাম? না, ওই ক্রমিক সমানুপাতিতে পড়েছিলাম। মধ্য সমানুপাতি কি? না, এ বি সি তিনটা সংখ্যা যদি ক্রমিক সমানুপাতি হয়, তখন এই মাঝের যে সংখ্যাটা, এটাকে বলা হয় মধ্য সমানুপাতি। আর সেক্ষেত্রে কি বলেছিলাম? না, ক্রমিক সমানুপাতি মানে কি? এ বাই বি সমান বি বাই সি হয়। তাহলে এক্ষেত্রে আমি একবার ডিরাইভ করেই দেখাচ্ছি। বি স্কোয়ার সমান কি হয়? এসি হয়, এটা মনে রাখতে বলেছিলাম। আর এখান থেকে কি বলেছিলাম?
বি সমান আন্ডার রুট এসি। তাহলে বি সমান আন্ডার রুট এসি মানে কি হয়ে যাবে, বি এর মানটা মানে মধ্য সমানুপাতি বের করতে বলেছে, তাহলে বি সমান হবে আন্ডার রুট অফ 9 into 16 মানে 3 into 4, দ্যাট মিনস 12। ওকে, সো বি সমান কি হয়, আন্ডার রুট অফ এসি, কি পেলাম, 12। নেক্সট, x is to y equals to 7:3 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার সমান কত? আচ্ছা, ওয়ান সেকেন্ড। আচ্ছা, আমি এটা বলার আগে এখানে এই ফাঁকা জায়গাটাতে আমি একটা জিনিস বোঝাই, সেটা হচ্ছে কয়েকটা এক্সট্রা জিনিস। সেটা হচ্ছে কি, এক হলো যোগ প্রক্রিয়া, আরেকটা হলো ভাগ প্রক্রিয়া। যোগ প্রক্রিয়া কি, যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, ঠিক আছে, তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি হয় না, এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি হয়। কি বললাম, যদি এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, সেক্ষেত্রে কি হয় না, এ প্লাস বি বাই বি ইস টু সি প্লাস ডি বাই ডি। এটা কেন হয়, অনেকের মনে প্রশ্ন জাগতেই পারে। অঙ্ক মুখস্থ করবো না, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটা, একবার বুঝে গেলে আর আটকাবে না, একটা প্রশ্ন আটকাবে না। যে কিভাবে হয় না, আমরা এই যে সমীকরণের উভয় পক্ষে ওয়ান প্লাস করতে পারি, এক যোগ করতে পারি, করলে কি হবে, করলেই দেখো এটা চলে আসছে, এ প্লাস বি বাই বি সি প্লাস ডি বাই ডি আসছে, সেটাই। আর এই যে এখান থেকে এটা পেলাম, এটা থেকে এটা পেলাম, এটা পেলাম, এটাই হচ্ছে যোগ প্রক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে কি না, যোগ প্রক্রিয়া। এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হলে এ প্লাস বি বাই বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই ডি। আচ্ছা, এটা হলো, এখান থেকে আমি কখনো বলতে পারি, আমার যদি লাগে কখনো যে এ প্লাস বি বাই এ ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি লিখতে পারি কি? হ্যাঁ পারি। কিভাবে পারি না, আমি এই অনুপাত থেকে, এই অনুপাত থেকে প্রথমে আমরা এটা লিখতে পারি যে বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি, মানে উল্টে দিতে পারি, এ বাই বি কে বি বাই এ লিখতে পারি, মানে উল্টে দেবো, আর এদিকেরটাকে উল্টে দেবো, তাহলে এ বাই বি এর জায়গায় বি ইকুয়ালস টু সি বাই ডি কে আমরা লিখলাম কি বি বাই এ ইকুয়ালস টু ডি বাই সি। দেন এর ওপর যদি আমরা এখন যোগ প্রক্রিয়া লাগাই, তখন কি কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে এ প্লাস বি বাই এ ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি। ওকে, মেন যোগ প্রক্রিয়ার ক্ষেত্রে কি বললাম না, প্রথম অনুপাতের দুটো মানে পূর্বপদ আর উত্তরপদ যোগ করব, ডিভাইডেড বাই উত্তরপদ ইকুয়ালস টু দ্বিতীয় অনুপাতের পূর্বপদ প্লাস উত্তরপদ ডিভাইডেড বাই উত্তরপদ। ওকে, ঠিক একইভাবে ভাগ প্রক্রিয়াতে কি বলছে না, একই, যদি এ প্লাস এ বাই বি, এ বাই বি, এটা কি বললাম, এটা হচ্ছে যোগ প্রক্রিয়া। ওকে, এ বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হয়, তাহলে ভাগ প্রক্রিয়া কি বলছে না, জাস্ট মাইনাস হয়ে যাবে, এ মাইনাস বি বাই বি ইকুয়ালস টু সি মাইনাস ডি বাই ডি। জাস্ট এটাও কিভাবে পাই, এখানে যেমন এক যোগ করেছিলাম, এখানে এক বিয়োগ করলে হয়ে যাচ্ছে, আর এই প্রক্রিয়াটাকে কি বলা হচ্ছে না, ভাগ প্রক্রিয়া। আর এই দুটো প্রক্রিয়াকে আমরা একসাথে লাগিয়ে একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি না, যোগ ভাগ প্রক্রিয়া। সেটা কি বলছে না, এ বাই বি ইস টু ইকুয়ালস টু সি বাই ডি হলে, অর্থাৎ এ ইস টু বি, অর্থাৎ কি না, এ ইস টু বি ইকুয়ালস টু সি ইস টু ডি হলে, এটাকে এইভাবে লিখতে পারি। যদি হয় তখন কি হয়ে যায়, যোগফল প্রক্রিয়ার দ্বারা এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি। ওকে, এ প্লাস বি বাই এ মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি হয়। এটা কি প্রক্রিয়া না, এটা হলো যোগ ভাগ প্রক্রিয়া। ওকে, যোগ ভাগ প্রক্রিয়া। তো এবার এই কোশ্চেনটা করছি, বলছে কি এক্স বাই ওয়াই ইকুয়ালস টু 7 বাই, উভয় পক্ষে স্কোয়ার করতে পারি, স্কোয়ার করলে কি হয়ে যাবে, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 49/9 করতে পারি উভয় পক্ষের বর্গ করে, হ্যাঁ পারি। এবার আমি কি না, যোগ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে বলতে পারি যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই
x square minus y square equals to 49 plus 9 divided by 49 minus 9 পারি? আর আমার তো এটার মান চেয়েছে, এটারই তো মান চেয়েছে। তো এখান থেকে আমি বলতে পারি এটা কত হয়ে যাবে, সরি, 58, 58 upon 40, এটাকে আমরা কাটাকাটি করলে কি হবে, 29 upon 20। ওকে, তাহলে কি পেলাম, 29 upon 20। বোঝা গেছে? এটাও পারবে তোমরা, ঠিক আছে? এটা যেটাই আসুক না কেন, ধরো সাপোজ এটা করবে প্রথমে, রেশিও আসবে একটা, আমি ধরে নিচ্ছি রেশিওটা এক্স ইস টু ওয়াই এলো। ওকে, এক্স ইস টু ওয়াই যদি যখন রেশিওটা আসবে, ওই প্রথম কোয়েশ্চেনটা যেভাবে করিয়েছিলাম ওইভাবেই হবে। এরপর এক্স ইস টু ওয়াই রেশিও আসবে। আচ্ছা, আমি তারপরে একটা জায়গায় বুঝিয়েছিলাম না, কোন কোয়েশ্চেনটাতে, এই কোয়েশ্চেনটাতে, যে 1/2:1/3 মানে কি 3:2। এখানে বুঝিয়েছিলাম কিভাবে না কোনাকুনি গুণ হয় বা ওই ভগ্নাংশ নিয়ে যেটা হয়। তো এক্ষেত্রে ওটাই কি, না এক্স ইস টু ওয়াই কে আমরা এইভাবে লিখতে পারি, 1/y:1/x। ঠিক আছে, বাস এইভাবে আসবে, কোনোটি নাও নয়। উত্তরও হতে পারে, আমি জানি না কোন উত্তর হবে। তো কি, না প্রথমে নর্মালি যে প্রসেস ওইভাবে বলেছিলাম, এই ইস টু ডি বের করবে, তারপর যে রেশিওটা আসবে সেটাকে, যেহেতু এখানে 1 বাই কিছু একটা দিয়ে অপশন গুলো দেওয়া আছে, তো এক্স ইস টু ওয়াই যদি যদি চলে আসে, তখন 1/y:1/x করে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, এটাও তোমরা কমেন্টে উত্তরটা তোমাদের নিজেদের নিজেদের উত্তরটা জানাবে। তো আমাদের অফলাইন ক্লাসের ব্যাপারে আগেই বলেছি, আবারও বলছি, যে পশ্চিম মেদিনীপুরের ঘাটালে আমরা আমাদের অফলাইন ক্লাস শুরু করতে চলেছি খুব শীঘ্রই। এখানে আমরা স্টাডি নোটস এবং সামনাসামনি বসে যে ক্লাসগুলো হয় সেগুলো করতে পারবো। আর ডিটেলস কোয়ারির জন্য তোমরা এই নিচে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারো। সো নেক্সট কোয়েশ্চেন, square root of 2 plus x plus square root of 2 minus x divided by square root of 2 plus x minus square root of 2 minus x equals to 2 হলে x equals to কত? এটা তোমাদের নিজেদের করা উচিত, তাও আমি বলে দিচ্ছি। দেখো, এটাতে আমরা যোগ ভাগ লাগাতে পারবো। হ্যাঁ পারবো, কিভাবে না, এটাকে বলতে পারি 2 মানে 2/1 আছে, তাই তো? এখন যোগ ভাগ যদি লাগাই, যেমন আমি একটু আগে কি বলেছিলাম, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি হলে কি হয়, না a প্লাস বি বাই সি প্লাস, সরি, a, 1 সেকেন্ড, কি বলেছিলাম, না a প্লাস বি আপন a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি আপন সি মাইনাস ডি হয় বলেছিলাম। ঠিক উল্টোটাও হয়, ঠিক উল্টোটাও হয়। কি, না যদি a প্লাস বি বাই a মাইনাস বি ইকুয়ালস টু সি প্লাস ডি বাই সি মাইনাস ডি একটা দুটো রেশিও হয়, তাদের ক্ষেত্রে যদি যোগভাগ প্রক্রিয়া লাগাই তখন কি পাবো আমরা, এটা পাবো ঘুরে ফিরে। এক্ষেত্রে যোগভাগ প্রক্রিয়া লাগালে কি পাবো, a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি পাবো। তাহলে এখান থেকে আমি ইজিলি বলতে পারি, এখান থেকে ইজিলি বলতে পারি কি, না রুট 2 প্লাস এক্স আপন রুট 2 মাইনাস এক্স ইকুয়ালস টু কি পাবো, না 2+1 আপন 2 - 1। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি হবে, না স্কোয়ার রুট অফ 2+x/2 - x ইকুয়ালস টু, এটা 3 হয়ে যাবে, 3/1 মানে 3/1, বা 2+x/2 - x ইকুয়ালস টু, স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার রুটটা এদিকে গিয়ে স্কোয়ার রুট হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে মানে 9/1, দেন কোনাকুনি গুণ হয়ে কত হবে, না 2+x = 18 মাইনাস 18 মাইনাস 9x, বা 9x টা বাঁদিকে আসবে 10x হয়ে যাবে, আর দুইটা ডান দিকে গিয়ে 16 হয়ে যাবে, বা x সমান কত হবে, 16/10 সমান কত, না 8/5। x সমান কত, 8/5। অপশন নাম্বার সি। দেন বলছে পি স্কোয়ার প্লাস 4q² ইকুয়ালস টু 4pq হলে p/q সমান কত? দেখো, অঙ্ক না, অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, আমারও ছোটবেলায় জাগতো,
যখন আমি কোয়েশ্চেন পারতাম না, তখন দেখতাম স্যার এক চান্সে কোয়েশ্চেনটা করে দিচ্ছে। আমার প্রশ্ন এটাই জাগতো যে স্যার কি অঙ্ক মুখস্থ করে আসছে? স্যার কি করে পেরে যাচ্ছে? বাট পরে যখন আমিও টুকটাক অঙ্ক করতে পারলাম, শিখলাম, তখন একটাই জিনিস বুঝলাম, সেটা হচ্ছে তুমি অঙ্ককে নিয়ে যদি ভাবো, অঙ্কটা তুমি নিজেই ভাবতে পারবে খুব ইজিলি। মানে যতটা স্পিডে তুমি করতে পারছো তার থেকে আরো স্পিডে করতে পারবে। তোমার ভাবতে হবে আর প্র্যাকটিস করতে হবে। তো এখানে একটা জিনিস আমি দেখতে পাচ্ছি কি, না পি স্কোয়ার প্লাস ফোর কিউ স্কোয়ার, এই জিনিসটাকে যদি আমি বাঁদিকে নিয়ে আসি, ফোর পি কিউ হয়ে যাবে তখন জিরো হবে। বা বা আমি দেখতে পাচ্ছি এটা মানে টু কিউ স্কোয়ার, এটা মানে টু কিউর হোল স্কোয়ার। তাহলে এটা পাচ্ছি কি, পির হোল স্কোয়ার প্লাস টু কিউর হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু পি ইন্টু টু কিউ। তো এটা কিসের সূত্র? না এটা হলো পি মাইনাস টু কিউর হোল স্কোয়ারের সূত্র, ইকুয়ালস টু জিরো। বা এখান থেকে কি পাচ্ছি, না পি মাইনাস টু কিউ ইকুয়ালস টু জিরো। বা এখান থেকে কি পাচ্ছি, পি সমান টু কিউ। এখন কিসে কি চেয়েছিল, পি আর কিউর অনুপাত, বা পি ইস টু কিউ চেয়েছিল। তাহলে পি বাই কিউ ইস টু ইকুয়ালস টু টু বাই ওয়ান। কত পেলাম তাহলে, পি ইস টু কিউ আর টু ইস টু ওয়ান। অপশন নাম্বার ডি। নাইস। ওকে, সো এটা একটা ডিফারেন্ট কোয়েশ্চেন, এটা অনেকভাবে করা যায়, বাট আমার যেটা সব থেকে ইজি মনে হয় সেটা আমি বলছি। তার আগে একটা, আমরা আরেকটা টার্ম জানবো, আরেকটা আরেকটা কিছু জানবো, সেটা কি, সেটা হলো সংযোজন প্রক্রিয়া। সংযোজন প্রক্রিয়া কি বলছে, না A1 বাই B1 ইকুয়ালস টু A2 বাই B2, এরকম একাধিক অনুপাত যদি পরস্পর সমান হয়, তখন একাধিক, দুটো হতে পারে, তিনটা হতে পারে, চারটা হতে পারে, 100টা হতে পারে, অসংখ্য হতে পারে, যদি সমান হয়, ঠিক আছে, সেক্ষেত্রে কি হয়, এদের সাথে যে কোনো দুটা বা তিনটা বা চারটা, আমি যটা খুশি নিতে পারি, তাদের লবগুলোর যোগফল আর মানে আমি যদি দুটোকে নিই, এই দুটোকে নিই, তাহলে এদের লবগুলোর যোগফল আর এদের ওই দুটোরই হরগুলোর যোগফলের অনুপাত, এই অনুপাতের গুলোর সাথে সমান হবে। আমি তিনটেকেও নিতে পারি, তিনটাকেও নিতে পারি, ঠিক আছে, অনুপাত কি হবে, না সমান হবে। বোঝা গেছে? এবার তাহলে সবাই বলুন স্যার, এই প্রশ্নটার এটার সাথে কি সম্পর্ক? না, এটার সাথে অনেক গভীর সম্পর্ক রয়েছে। একটু মন দিয়ে শোন। এক মিনিট। সো গভীর সম্পর্কটা কি? গভীর সম্পর্কটা হলো, আমি এই a বাই টু ইকুয়ালস টু বি বাই থ্রি ইকুয়ালস টু সি বাই ফোর ছিল। ওকে, এখানে আমি দেখতে পাচ্ছি থ্রি এ আছে। তাহলে আমি যদি এদেরকে এখন এমনি নর্মাল যোগ করে দিই, থ্রি এ তো পাবো না। তাহলে আমি আগে এটাকে থ্রি এ বানিয়ে নিই। তো থ্রি এ বানানোর জন্য আমি এর লবটাকে তিন দিয়ে গুণ করতে পারি। আবার এই অনুপাতটাকে সমান রাখার জন্য হরটাকেও তিন দিয়ে গুণ করতে হবে। তাহলে তিন দুগুণে ছয় সমান, ওকে, তিন তিন পরে কেটে দিতে পারবো, মানে কেটে যাবে তো, সেই জন্য লব আর হরকে তিন দিয়ে গুণ করলাম। একইভাবে এখানে দেখছি লবে মাইনাস টু গুণ আছে। তাহলে আমি লবে মাইনাস মানে মাইনাস টু বি ছিল, তো মাইনাস টু দিয়ে গুণ করলাম। নিচেও মাইনাস টু দিয়ে গুণ করবো, মাইনাস সিক্স হবে, ইকুয়ালস টু ফোর সি ছিল এখানে, এখানে ফোর সি আছে, সেই জন্য এই সিটাকে আমি ফোর দিয়ে গুণ করলাম, ফোর সি হবে। আর এর হরে কত হবে, না চার চারে 16। এখন আমায় বলো, আমি এই যে তিনটে অনুপাত পেলাম, এদের ওপর আমি সংযোজন প্রক্রিয়া লাগাতে পারি তো? হ্যাঁ পারি। কিভাবে পারি, না থ্রি এ মাইনাস টু বি প্লাস ফোর সি আপন সিক্স মাইনাস সিক্স প্লাস সিক্সটিন, সিক্স সিক্স কেটে যাবে, দেন কি পাবো, না কত পাচ্ছি, এটা পাচ্ছি কি, থ্রি এ মাইনাস টু বি প্লাস ফোর সি আপন সিক্সটিন। কত অ্যান্সার পেলাম তাহলে, পি এর ভ্যালু কত পেলাম, না 16। ওকে, এটাই ছিল। আই হোপ সবাই বুঝতে পারছো, আমিও বোঝাতে পারছি। থ্যাংক ইউ সবাইকে। ওকে, সো এখানে বলেছে এ প্লাস বি এর 10% ইকুয়ালস টু এ মাইনাস বি এর 50% হলে এ আর বি এর অনুপাত কত? এটা ভেরি ইজি। আমি একটু স্টার্টিংটা বলে দিচ্ছি, তারপর তোমাদেরকে বলে দেবো কিভাবে করবে।
তোমরা নিজেরা করবে। বলছে এ প্লাস বি এর 10%। 10% মানে কি? 10/100 কস্ট। এ মাইনাস বি এর 50%। এ মাইনাস বি এর 50% মানে 50/100। ওকে, 100 দুদিক থেকে কেটে যাবে, এটা কেটে যাবে, ওপর নিচেও কাটা যায়। আমি এদিকে সমান সমান চিহ্নের দুদিকে কেটে দিলাম, সমান চিহ্ন ছিল। ওকে, 1 সেকেন্ড, এটা অ্যাকচুয়ালি সমান চিহ্ন। ওকে, দেন এখান থেকে আমরা পাচ্ছি কি এ প্লাস বি আপন এ মাইনাস বি সমান 5/1 পাচ্ছি। আচ্ছা, এখান থেকে এ আর বি এর অনুপাত পেতে হলে আমরা যোগফল লাগাতে পারি তো? হ্যাঁ, অবশ্যই লাগাতে পারি। তাহলে এখান থেকে কি পাবো? না, এ বাই বি ইকুয়ালস টু, যোগফল প্রক্রিয়া কি হয়? এ প্লাস বি আপন এ মাইনাস বি। তাহলে আমি এদিকে অ্যাকচুয়ালি লাগিয়েছি, কিন্তু আচ্ছা কিভাবে লাগিয়েছি দেখো তো একবার, দেখাচ্ছি দেখো। এ প্লাস বি প্লাস, 1 সেকেন্ড, কি না, এ প্লাস বি প্লাস এ মাইনাস বি আপন এ প্লাস বি মাইনাস এ মাইনাস বি মানে মাইনাস এ প্লাস বি ইকুয়ালস টু 5+1/5 - 1। এখানে এ এর সাথে এ কাটবে, এখানে বি এর সাথে বি কাটবে, এখানে হয়ে যাবে 2a/2b, 2 কেটে যাবে, ইকুয়ালস টু কি পাচ্ছি 6/4। দেখো ওটা কি আমি বলছিলাম কি, না যোগফল প্রক্রিয়ার ক্ষেত্রে এই এ প্লাস বি আপন এ মাইনাস বি থাকলে আমরা ডাইরেক্ট এ বাই বি ইকুয়ালস টু কি লিখতে পারি, না 5+1/5 - 1 লিখতে পারি, সেটা এখানে পেয়েছি। এ বাই বি ইকুয়ালস টু 5+1 6, আর 5 - 1 পাচ্ছি, ইকুয়ালস টু কত, না 3/2। তাহলে এ আর বি এর অনুপাত কত পেলাম, না 3:2। দ্যাটস দ্য অ্যান্সার। ওকে, সো এই কোয়েশ্চেনটাতে কি বলছে, পি ইকুয়ালস টু কিউর 50%, মানে কিউ ইন্টু 50/100 সমান আর এর 50%। আচ্ছা, এবার কিউ, সরি 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 সরি, মাঝে একটা এবং লেখা আছে আমি লক্ষ্য করিনি। ওকে, আর কি দেওয়া আছে? তাহলে এখান থেকে কি পাবো, না পি বাই কিউ ইকুয়ালস টু 1/2। একইভাবে কিউ বাই আর কি পাবো, 1:2 পাবো, এই একইভাবে পাবো। দেন পি কিউ আর চেয়েছে, পি কিউ আর তোমরা পারবে 1:2, 1:2, 1:2, দেন করবে এটা। ওকে, এটাও তোমাদের জন্য ছেড়ে দিলাম, কমেন্টে অবশ্যই জানিও অ্যান্সারটা। ওকে, নেক্সট কোয়েশ্চেন, and I hope this is the last question. So বলছে 1/x is to 1/y is to 1/z, 1 second, 1/x is to 1/y is to 1/z equals to 2:3:5 যদি হয়, 1/x বেসিক দিয়ে প্রথমে বোঝাচ্ছি, দেন আমি শর্টে কিভাবে করবো বুঝিয়ে দেবো। 1/x সমান 2k লিখতে পারি, 1/y equals to 3k, আর 1/z equals to 5k লিখতে পারি। তাহলে x সমান কত হবে, x equals to 1/2k, y equals to 1/3k, আর z equals to 1/5k। ওকে, তাহলে x is to y is to z সমান কি হবে, না 1/2k is to 1/3k is to 1/5k equals to কি, না 1/2 is to 1/3 is to 1/5। বাস এটাই হচ্ছে শর্টকাট। কি না, যদি এইভাবে থাকে 1/x is to 1/y is to 1/z equals to কিছু একটা থাকে, দেন ওদের যে রেসিপ্রোকাল, 1/x এর রেসিপ্রোকাল বা অনন্য কি এক্স, 1/y এর কত y, আর 1/z এর অনন্য কত, না z, এদের অনুপাতটা কি হবে, না এদের রেসিপ্রোকাল হয়ে যাবে প্রত্যেকটা, 1/2, 1/3, 1/5। দেন এখান থেকে কি হয়ে যাবে, না আমরা লসাগু নেবো, লসাগু নিলে কত হবে, 30 হবে,
30 করবো সবার হরগুলোকে, ঠিক আছে? 30 করতে গেলে 15 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 15 একে 15, আর নিচে 15 দুগুণে 30, এটাকে 10 দিয়ে করতে হবে, আর এটাকে 6 দিয়ে করতে হবে। দেন কি পেয়ে যাচ্ছি, x is to y is to z, না 15 is to 10 is to 6। কি বললাম? না যদি এরকম ভাবে থাকে, এটা দেওয়া ছিল, তাহলে x, যদি কখনো x y z এর অনুপাত দেওয়া থাকে, দেন এটা চাই, সেক্ষেত্রে একই, না 1 বাই এক্স বাই ইস টু 1 বাই ওয়াই ইস টু 1 বাই জেড সমান ওই এক্স ওয়াই জেড এর যে অনুপাত সংখ্যা যেগুলো দেওয়া থাকবে তাদের রেসিপ্রোকাল গুলো নেব। দেন রেসিপ্রোকাল গুলোকে আমরা সিম্পলিফাই করে এভাবে একটা অনুপাতে নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হচ্ছিল, না 1 বাই এক্স ইস টু 1 বাই ওয়াই ইস টু 1 বাই জেড ইকুয়ালস টু 2 ইস টু 3 ইস টু 5 হলে এক্স ইস টু ওয়াই ইস টু জেড সমান কত হচ্ছিল, না এক চান্সে বলবো কি 1 বাই 2 ইস টু 1 বাই 3 ইস টু 1 বাই ইকুয়ালস টু কত পেলাম, না 15 ইস টু, এই যে এখানে যেটা করেছি সলিউশন, 15 is to 10 is to 6. Okay, that means option number B. Okay, thank you. So I hope তোমাদের সবার ভালো লাগলো ক্লাসটা। যদি ভালো লাগে তো অবশ্যই নেক্সট ভিডিও দেখো। আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এটাই যে নিজেরা একটু বেশি করে কোয়েশ্চেন সলভ করো। আরো এখানে যে কোয়েশ্চেন গুলো দেওয়া আছে ওগুলো করো, এর সাথে আরো ডিফারেন্ট ডিফারেন্ট কোয়েশ্চেন প্র্যাকটিস করো। থ্যাংক ইউ। আর হ্যাঁ, টেলিগ্রাম চ্যানেল ভিডিও ডেসক্রিপশন দিয়ে দেওয়া আছে, তো সেখান থেকে চ্যানেল জয়েন করে নিও, আর সেখান থেকে তোমরা ভিডিও যে নোটস আর অ্যানোসেন ভিডিও যে নোটস, এই যে পিডিএফ, সেটা তোমরা ওখান থেকে কালেক্ট করতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ।